जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 187। দাক্ষিণাত্যে। নানা কারণে শ্রী মায়ের তীর্থযাত্রার দিন পিছাইয়া যাইতেছিল। এদিকে শ্রীযুক্ত রামকৃষ্ণ বসুর জননীর ওই ইচ্ছা দীর্ঘকাল যাবৎ মনে উদিত হইতেছিল। বিশেষত শ্রী মাকে একবার তাহাদের উড়িষ্যার জমিদারি কোঠারে লইয়া গিয়া কিছুদিন রাখার আকাঙ্ক্ষা তাহার বলবতী ছিল। অতএব স্থির হইল যে 1317 সালের 18 অগ্রহায়ণ শ্রী মা কোঠারে যাইবেন এবং তাহার সহযাত্রী হইবেন গোলাপ মা, রামকৃষ্ণবাবুর মা ও খুড়িমা, ছোট মামি ও রাধু এবং শুকুল মহারাজ, স্বামী আত্মানন্দ, কৃষ্ণলাল মহারাজ, স্বামী ধীরানন্দ, রামকৃষ্ণবাবু প্রভৃতি পুরুষ ভক্তগণ। শ্রী মা ও তাহার সঙ্গিনীগণকে একখানি দ্বিতীয় শ্রেণীর গাড়িতে তুলিয়া দেওয়া হইল এবং পুরুষগণ মধ্য শ্রেণীতে উঠিলেন। ভদ্রক স্টেশনে শ্রীমৎ প্রেমানন্দ মহারাজের ভ্রাতা তুলসীরামবাবু যানবাহন আদি সহ উপস্থিত ছিলেন। তিনি তাহাদিগকে ভদ্রকের কাছারি বাড়িতে লইয়া গিয়া কিছুক্ষণ বিশ্রাম করাইলেন এবং পরে পালকি প্রভৃতি দ্বারা 8-9 ক্রোশ দূরবর্তী কোঠারে পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে স্বামী অচলানন্দও আসিয়া যোগ দিলেন। এখানে ইহারা প্রায় 2 মাস বেশ আনন্দে ছিলেন, কিন্তু পরের বাড়িতে দীর্ঘকাল আবদ্ধ অবস্থায় থাকায় ছোট মামির পাগলামি বৃদ্ধি পাইল। সুতরাং শ্রী মা তাহাকে জয়রামবাটি পাঠাইয়া দিলেন। দলের মধ্যে শ্রী মায়ের যতগুলি দীক্ষিত সন্তান ছিলেন তাহাদের একজন 2 মাস যাবৎ মাছ খাইতেন না। তাহার যুক্তি এই যে শ্রী মা যখন খান না তখন তিনিও খাইবেন না। কিন্তু মা একদিন জোর করিয়াই তাহার পাতে মাছ দিয়া খাইতে বলিলেন। ভক্ত তখনকার মতো সে আদেশ পালন করিলেন, কিন্তু বিকালে ওই বিষয়ের বিচারের অবতারণা করিয়া শ্রী মাকে প্রশ্ন করিলেন, আপনি কেন খান না? মা উত্তর দিলেন, আমি কি এক মুখে খাই? বোকামি করো না, আমি বলছি খাবে। সেই দিন হইতে ভক্তের দ্বিধা দূরীভূত হইল। শ্রী মা উপস্থিত থাকায় সেবার ঘটা করিয়া সরস্বতী পূজা হইল। পূজার দিনে সস্ত্রীক রামবাবু মায়ের নিকট দীক্ষা লইলেন। শিলং হইতে আগত 3 জন ভক্তেরও শ্রী সুরেন্দ্রকান্ত সরকার, শ্রী হেমন্ত কুমার মিত্র ও শ্রী বীরেন্দ্র কুমার মজুমদারের দীক্ষা হইল। কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে যৌবনে খ্রিস্টধর্ম অবলম্বন করিয়াছিলেন। অধুনা তিনি বিশেষ অনুতপ্ত ও স্বধর্মে ফিরিয়া আসিতে ব্যগ্র হইয়া সকলের নিকট পরামর্শ চাহিতে লাগিলেন। ক্রমে ভক্তদের মুখে শ্রী মা ওই কথা শুনিয়া বিধান দিলেন যে সরস্বতী পূজার পূর্বদিন দেবেন্দ্রবাবু রামবাবুদের গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সম্মুখে যথাবিধি প্রায়শ্চিত্ত সমাপনান্তে গায়ত্রী ও যজ্ঞোপবীত গ্রহণ করিলেই পুনঃ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হইবেন।
তদনুসারে দেব বিগ্রহের পূজারীর সাহায্যে দেবেন্দ্রবাবুর শুদ্ধিক্রিয়া হইয়া গেল এবং পরে তিনি কৃষ্ণলাল মহারাজের নিকট গায়ত্রী মন্ত্র ও যজ্ঞোপবীত পাইলেন। ব্রাহ্মণত্বে পুনঃপ্রতিষ্ঠিত মুণ্ডিত মস্তক দেবেন্দ্রবাবু শ্রীমাকে প্রণাম করিলে মাও তাহাকে প্রতি প্রণাম করিলেন। সরস্বতী পূজার দিন দেবেন্দ্রবাবু তাহার নিকট মন্ত্র দীক্ষা এবং একখানি প্রসাদী কাপড় পাইলেন। পূজার রাত্রে যাত্রাভিনয় হইল। সে যাত্রায় কথোপকথন আদৌ নাই, আছে শুধু গীত ও নৃত্য। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার বেশধারী দুইটি বালকের মধুর কণ্ঠ ও নৃত্যকলায় শ্রীমা এতই মুগ্ধ হইয়াছিলেন যে তাহার আদেশে পরের রাত্রেও ওই অভিনয় হইয়াছিল। পূজাও 2 দিন হইয়াছিল। তৃতীয় দিন প্রতিমা বিসর্জন হয়। কোঠারের একদিনের ঘটনা এখানে বিবৃত করিতেছি। শ্রীমা দ্বিপ্রহরে স্বল্প বিশ্রামের পর খিড়কি মহলে বসিয়া জনৈক সেবকের দ্বারা পত্রাদি লিখাইতেন। সরস্বতী পূজার পরে একদিন লেখক যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলেন শ্রীমা পা মেলিয়া স্থির হইয়া বসিয়া আছেন, কিন্তু চক্ষুর্দ্বয় উন্মীলিত হইলেও দৃষ্টি বহির্জগতে নাই। 10-15 মিনিট ওইভাবে থাকিয়া তিনি যেন সুপ্তোত্থিতের ন্যায় প্রশ্ন করিলেন, কতক্ষণ এসেছ? সেবক বলিলেন, বেশিক্ষণ নয়। মা নিজের ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, বারবার আসা, এর কি শেষ নেই? শিবশক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবুও লোকে বোঝে না। এই ভাবের কথাই অনেকক্ষণ ধরিয়া চলিতে লাগিল। শ্রীমা এই প্রসঙ্গে বলিলেন যে জীব কল্যাণে শ্রী শ্রী ঠাকুরকে যুগে যুগে অবতীর্ণ হইতে হয়, কারণ জীব যে তাঁহারই। এই সঙ্গে তিনি নিজের এক অনুভূতির কথাও বলিলেন। এক সময় তিনি দেখিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরই সব হইয়া রহিয়াছেন, কানা খোড়া সবই তিনি, জীবের কষ্ট তাঁহারই। তাই শ্রীমাকেও সে কষ্ট নিবারণে প্রবৃত্ত হইতে হয়। এই অসীম করুণার ভাব যখন তাহার কোমল হৃদয়ে জাগ্রত হয়, তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচিয়া যায়। তখন মনে হয় সব ছাড়িয়া জীবের কল্যাণ চিন্তায় তাহার কর্তব্য। তাই অপরেরা যখন বিশ্রাম লইতেছে তখনও তাহার অবকাশ নাই। কথা বলিতে বলিতে ঠাকুর বাড়িতে সন্ধ্যারতির ঘণ্টা বাজিয়া উঠিল। অকস্মাৎ চিন্তাধারা বাধাপ্রাপ্ত হওয়ায় মা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির জন্য উঠিয়া পড়িলেন। কোঠার হইতে শ্রীমায়ের রামেশ্বর দর্শনে যাওয়াই ব্যবস্থা হয়। তথায় গমনের প্রস্তাব উঠিলে তিনি বলিয়াছিলেন, আমি যাব, আমার শ্বশুরও গিয়েছিলেন। তীর্থযাত্রার সংকল্প স্থিরীকৃত হইলে কলকাতায় শ্রীমৎ স্বামী শারদানন্দ এবং মাদ্রাজে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দকে সবিশেষ জানানো হইল। শরৎ মহারাজের অনুমোদনপত্র শীঘ্রই আসিল। রামকৃষ্ণানন্দজিও দাক্ষিণাত্য ভ্রমণে সর্বপ্রকার দায়িত্ব গ্রহণে স্বীকৃত হইয়া শ্রীমাকে সাদর আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে শ্রীমায়ের সহিত কৃষ্ণলাল মহারাজ, শুকুল মহারাজ, গোলাপ মা, রামবাবুর মা ও খুঁড়িমা, রাধু এবং পূর্বোক্ত সেবকের যাওয়া স্থির হইল। বিদায়ের পূর্বে শ্রীমা ছোট মামিকেও দেশ হইতে আনাইয়া লইলেন। গোয়ালপাড়ায় কেদারনাথ দত্ত মহাশয়ের জননীও সঙ্গে চলিলেন। সমস্ত আয়োজন ঠিক হইয়া গেলে ইহারা মাঘ মাসের শেষে
একদিন দক্ষিণগামী মাদ্রাজ মেলে উঠিয়া বসিলেন। রামকৃষ্ণবাবু তাহাদের সহিত খুর্দা রোড পর্যন্ত যাইয়া পুরী চলিয়া গেলেন। খুর্দা রোডের পরে কিয়দ্দূর অগ্রসর হইয়া গাড়ি বিস্তীর্ণ চিল্কা হ্রদের ধারে ধারে চলিল। তখন প্রভাতের মৃদুমন্দ সমীরণে হ্রদের বক্ষে বীচিমালা অপূর্ব ছন্দে নৃত্য করিতেছে। সদ্য জাগ্রত বকসমূহ আহার অন্বেষণে স্বল্প জলে ঘুরিয়া বেড়াইতেছে, অথবা বিচিত্র মাল্লাকারে নীলাকাশে উড়িতেছে। হ্রদের মধ্যে মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, উহাদের আশেপাশে নীলকণ্ঠাদি বিহগ্গুল উড়িয়া বেড়াইতেছে। শ্রীমা নীলকণ্ঠ পক্ষী দেখিয়া করজোড়ে প্রণাম করিলেন এবং বালিকার ন্যায় আনন্দ করিতে লাগিলেন। ক্রমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হ্রদ বক্ষ হইতে নানা আকারের বাষ্পরাশি উঠিতে লাগিল। গাড়ি হু হু করিয়া ছুটিয়াছে, আর যাত্রীরা জানালা দিয়া হ্রদের এই সৌন্দর্য এবং পরে উভয় পার্শ্বের বৃক্ষাদি সমাকুল দৃশ্য দেখিতে দেখিতে চলিয়াছেন। এইভাবে আন্দাজ ৮টার সময় তাহারা গঞ্জাম জেলার বহরমপুরে উপনীত হইলেন। রামকৃষ্ণানন্দজির ব্যবস্থা অনুসারে কেলনার কোম্পানির বাঙালি ম্যানেজার স্টেশনে উপস্থিত হইয়া সমাদরপূর্বক সকলকে স্বগৃহে লইয়া গেলেন। অপরাহ্নে সেই গৃহে অনেক তদ্দেশীয় ভক্তের সমাগম হইল। সকলে শ্রীমায়ের সম্মুখে কদলী ও নারিকেল আদি ফল স্থাপনপূর্বক সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। যাত্রীবৃন্দ পরদিন প্রাতে আবার ট্রেনে উঠিয়া বসিলেন। অপরাহ্নে ওই অঞ্চলের স্বাস্থ্যনিবাস ওয়াল্টেয়ার শহর চক্ষে পড়িল। পাহাড়ের গায়ে স্তরে স্তরে বিন্যস্ত ভবনগুলি দেখিয়া শ্রীমা সোল্লাসে বলিলেন, দেখো দেখো, ঠিক যেন ছবির মতো। পরদিবস দ্বিপ্রহরে তাহারা মাদ্রাজে পৌঁছিলেন। মাদ্রাজ স্টেশনে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ, শ্রীমা ও তাঁহার সঙ্গীদিগকে লইয়া যাইবার জন্য সদলবলে উপস্থিত ছিলেন এবং ময়লাপুর অঞ্চলে তাহাদের জন্য একখানি দ্বিতল বাড়ি ভাড়া করিয়া রাখিয়াছিলেন। রেলগাড়ি হইতে অবতরণের পর জয়ধ্বনি ও গম্ভীর হর্ষ সহকারে মাকে ওই বাড়িতে লইয়া যাওয়া হইল। তিনি এখানে প্রায় ১ মাস ছিলেন। এই সময় মধ্যে তাহাকে নগরের বহু দ্রষ্টব্য স্থানে লইয়া যাওয়া হয়। প্রায় প্রতি সায়াহ্নে তিনি ভ্রমণে বাহির হইতেন। এইরূপে একদিন মৎস্যাগার দেখিতে যান। উহা তখনও অসম্পূর্ণ ছিল। এতদ ব্যতীত কোনোদিন সমুদ্রতীর, কোনোদিন কপালীশ্বর শিবের মন্দির বা বৈষ্ণবদের পার্থসারথীর মন্দির, কোনোদিন কেল্লা প্রভৃতি বহু স্থান তিনি দর্শন করিয়াছিলেন। কেল্লা দেখিতে যাইয়া তিনি সর্বপ্রথম রিক্সা গাড়িতে চড়েন। তাহার বাসগৃহে আসিয়া নারী বিদ্যালয়ের মহিলারা একদিন তামিল ভজন শুনাইয়াছিলেন এবং কুমারীরা সুন্দর বেহালা বাজাইয়াছিলেন। মাদ্রাজে অনেক দক্ষিণ দেশীয় পুরুষ ও স্ত্রী ভক্ত মায়ের নিকট দীক্ষা লইয়াছিলেন। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির ঐক্যবশতই হোক, অথবা মাতা ঠাকুরানীর ভাব প্রকাশের অদৃষ্টপূর্ব শক্তি প্রভাবেই হোক, অপর কাহারও সাহায্য ব্যতীতই তিনি মন্ত্র, জপ প্রণালী ও ধ্যানের প্রক্রিয়া প্রভৃতি দীক্ষিতদিগকে বুঝাইয়া দিতে পারিতেন। তবে দীক্ষা ভিন্ন অন্য সময় ভাব বিনিময়ের জন্য দোভাষীর প্রয়োজন হইত। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।